ভাবুন তো একটি বিশাল সোনার নগরী যেখানে বাস করতেন স্বয়ং শ্রীকৃষ্ণ। চারদিকে প্রাসাদ, মন্দির, রাজপথ আর অসীম ঐশ্বর্য। কিন্তু একদিন সেই নগরী সম্পূর্ণভাবে সমুদ্রের গর্ভে হারিয়ে গেল। দ্বারকা কি শুধুই পুরাণের কাহিনী, নাকি সত্যিই এমন একটি শহর ছিল? কেন সেই নগরী সমুদ্রের নিচে ডুবে গেল? আজকের ভিডিওতে আমরা জানব দ্বারকার রহস্যময় ইতিহাস, পুরাণের বর্ণনা এবং আধুনিক গবেষণার কিছু চমকপ্রদ তথ্য। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে রয়েছে এমন কিছু তথ্য যা আপনাকে অবাক করে দিতে পারে। মহাভারত ও বিভিন্ন পুরাণ অনুসারে মথুরায় বারবার আক্রমণের কারণে শ্রীকৃষ্ণ তাঁর প্রজাদের নিরাপত্তার জন্য একটি নতুন রাজধানী নির্মাণের সিদ্ধান্ত নেন। কথিত আছে, সমুদ্রদেবের কাছ থেকে ভূমি লাভ করে বিশ্বকর্মা মাত্র কয়েক দিনের মধ্যেই এক অপূর্ব নগরী নির্মাণ করেন। সেই নগরীর নাম ছিল দ্বারকা। দ্বারকাকে বলা হতো স্বর্ণনগরী। সেখানে ছিল অসংখ্য প্রাসাদ, প্রশস্ত রাস্তা, বন্দর এবং সুদৃঢ় দুর্গ। পুরাণে বর্ণিত হয়েছে, দ্বারকার প্রতিটি বাড়ি ছিল অলংকৃত। নগরীটি ছিল ধনসম্পদ, জ্ঞান ও সংস্কৃতিতে সমৃদ্ধ। দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা এখানে আসতেন। সমুদ্রপথে বাণিজ্যের জন্য দ্বারকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যত বড় ঐশ্বর্য, তত বড় ছিল তার ভবিষ্যতের রহস্য। সময়ের সঙ্গে সঙ্গে যদুবংশের মধ্যে অহংকার ও বিবাদ বাড়তে থাকে। একদিন কিছু যুবক ঋষিদের সঙ্গে উপহাস করে। এতে ঋষিরা ক্রুদ্ধ হয়ে অভিশাপ দেন যে যদুবংশ নিজেরাই নিজেদের ধ্বংস করবে। ধীরে ধীরে সেই অভিশাপ সত্যি হতে শুরু করে। এক ভয়াবহ সংঘর্ষে যদুবংশের অধিকাংশ মানুষ নিহত হয়। শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে তার পৃথিবীর লীলা সমাপ্তির সময় এসে গেছে। যদুবংশ ধ্বংস হওয়ার পর শ্রীকৃষ্ণ বনাঞ্চলে ধ্যানে বসেন। তখন জরা নামের এক শিকারী দূর থেকে তার পদতলকে হরিণ ভেবে তীর নিক্ষেপ করে। তীর লাগার পর জরা নিজের ভুল বুঝতে পারে এবং ক্ষমা প্রার্থনা করে। শ্রীকৃষ্ণ তাকে ক্ষমা করে দেন। এরপর তিনি তাঁর পার্থিব লীলা সমাপ্ত করেন। পুরাণ অনুসারে শ্রীকৃষ্ণ পৃথিবী ত্যাগ করার পর সমুদ্র ধীরে ধীরে দ্বারকার দিকে এগিয়ে আসে। মানুষ শহর ছেড়ে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই বিশাল ঢেউ নগরীটিকে গ্রাস করে। অল্প সময়ের মধ্যেই সমগ্র দ্বারকা সমুদ্রের নিচে তলিয়ে যায়। এটি শুধু একটি প্রাকৃতিক ঘটনা ছিল না, পুরাণের মতে এটি ছিল ঈশ্বরের ইচ্ছা। কৃষ্ণের অবতারের সমাপ্তির সঙ্গে সঙ্গে তাঁর নগরীরও অবসান ঘটে। ২০ শতকের শেষভাগে ভারতের পশ্চিম উপকূলে সমুদ্রতলে কিছু প্রাচীন কাঠামোর সন্ধান পাওয়া যায়। গবেষকরা সেখানে পাথরের নির্মাণ, নোঙর এবং প্রাচীন বস্তির চিহ্ন খুঁজে পান। যদিও সব গবেষক একমত নন যে এগুলোই কৃষ্ণের দ্বারকা, তবুও এই আবিষ্কার নতুন করে কৌতূহল সৃষ্টি করেছে। আজও দ্বারকার রহস্য সম্পূর্ণভাবে উন্মোচিত হয়নি। এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি। অনেকের বিশ্বাস পুরাণে বর্ণিত দ্বারকা বাস্তবেই ছিল। আবার কেউ মনে করেন কাহিনীর সঙ্গে বাস্তব ইতিহাসের কিছু অংশ মিশে গেছে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, হাজার বছর পরেও দ্বারকার নাম মানুষের মনে একইভাবে বিস্ময় জাগায়। দ্বারকা শুধু একটি হারিয়ে যাওয়া নগরীর গল্প নয়। এটি সময়, ইতিহাস, বিশ্বাস এবং আধ্যাত্মিকতার এক অনন্য প্রতীক। শ্রীকৃষ্ণের নগরী আজ সমুদ্রের গভীরে থাকুক বা না থাকুক, তার কাহিনী এখনও কোটি মানুষের হৃদয়ে জীবন্ত। আপনার কি মনে হয়, দ্বারকা কি সত্যিই সমুদ্রের নিচে লুকিয়ে আছে? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও রহস্যময় ধর্মীয় ও ঐতিহাসিক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।